জন্য যুবক তোদেরকে বলি, তোরা চোখের পাওয়ারটা আজকে নষ্ট করিস না। কোরআন পড়বি, কোরআন দিয়া নিজের জীবনটারে সিটিং ফিটিং করবি। আমার বাপ ভাইরা, আমার যুবক ভাইরা, এ মা বোনেরা, তুমি যে চোখের মধ্যে আশকারা মাস্কারা আইলা না, এত কিছু মাইখা মুখটারে সুন্দর ফ্যাকাশে ধবধবে সাদা করছো, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিছো। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চাঁদের চাইতে সূর্যের চাইতে আমি মানুষকে আমি আল্লাহ সুন্দর করে বানাইছি। অথচ তুমি সুন্দরী মেয়ে হইয়া তোমার চোখের মধ্যে নানা ধরনের, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, নানা ধরনের কসমেটিক মাইখা, তোমার ঠোঁটের মধ্যে লিপ জেল লিপস্টিক মাইখা তুমি যখন রাস্তায় চলো, আমার শোনাচ্ছেন যুবকেরা ঠিক থাকতে পারে না। আমার যুবকেরা তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকায়, কোন নজরে তাকায়, তার মানে বোঝা যায় মা বোন তুমি আমার আল্লাহকে দেখতে পাও না, কিন্তু তুমি যেইভাবে চলো আমার আল্লাহর দৃষ্টি তোমার দিকে আমার বন্ধুরা আছে নাকি নাই। এই জন্য পদ্মারানের সম্মানিত মা বোনেরা, ওয়ালা রিকুয়েল টু ইসলাম, ইসলামের দৃষ্টিতে পর্দা সারা মহিলারা যা ওই রাস্তার কুকুরেরাও তা, কথা বলেন ঠিক কিনা? কুকুরেরা পর্দা ভাসাইয়া লেজ ভাসাইয়া দেখায় আমার ভিতরে কি আছে তোমরা দেখো, ঠিক কিনা? গরু আর ছাগল দেখায় না, কারণ তারা জানে আমরা কুরবানি হব, তারা জানে আমরা মরবো, আমাদের জবাই করবি, আমাদের গোস্তগুলোকে খাদ্য বানাবে। এই জন্য আল্লাহ তাদের লজ্জা স্থান ঢাকার জন্য লেজ দিচ্ছেন। কুকুরদের লেজটা বাঁকা করে দিয়েছেন পাবলিককে দেখায়। আর আমার দেশের মা বোনেরা যারা বরকার নামে টাইট ফিট বরকা পরে, আর যারা প্লাজোর নামে ঢিলা ঢালা বিশাল বড় প্লাজো পরে, যেই প্লাজো এমন প্লাজো পরে মাটির চোখ আছে না নাই, জোরে বলে নাসরা নাই। আমার যুবকেরা যদিও না দেখে, মাটি কিন্তু তোমার লজ্জা স্থান, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখে, ঠিক কিনা? এই জন্য মা প্লাজো বেশি ঢোল করবা না, বেশি গোল করবা না, বড় করবা না। তোমার কাপড় থাকবে সাদা মাটা কাপড়, পা গোড়ালি ঢাকা যাবে। মা তুমি কালো বড় কাপড় পরবা। তুমি যদি ভালো হইয়া টাইট ফিট কাপড় না পরে ঢিলা ঢালা পোশাক পরো, পায়জামাটা এমন পায়জামা পরবা যেটার মাধ্যমে তোমার মাটি কোনো কিছু দেখতে পাবে না, এমন সুন্দর পোশাক পরবা, তোমার পোশাক সুন্দর হবে। আমার বাজান অনেকেই বলে পোশাকের মধ্যে, চেহারার মধ্যে মুখ ঢাকালে পর্দা হবে। আমার বাজান বর্তমান সমাজে মুখ ঢাকার, মুখ খোলার কোনো চান্স নাই, কথা বলেন ঠিক কিনা? আগের যুগে যদিও মুখ খুলে কত মা বোনেরা চলছে, কিন্তু তৎকালীন যুবকেরা পরিপূর্ণ নামাজি ছিল, কোরআন প্রেমিক ছিল। কিন্তু বর্তমান যুগের সময়ের বর্তমান মানুষের চোখের দৃষ্টি শকুনের চাইতেও খারাপ, কথা বলেন ঠিক কিনা? অতএব মা বোনেরা যারা আসছো, তোমার হাই স্কুলের মা বোন, আমি যখন মাহফিলে রওনা দিয়ে আসি, রাস্তার মধ্যে দেখি কত বোনেরা চুল ছেড়ে দিয়া যাইতেছে, কত বোনেরা পর্দাহীন ভাবে চলতেছে। মাগো তোমরা যদি এইভাবে চলো, আমার আল্লাহর জান্নাত তোমরা পাবা না, কথা বলেন ঠিক কিনা? আর মৌলবীরা যখন কাপড় পরে, এই মহিলারা বলে মৌলবীরা এই কাপড়ের দাম বাড়াইছে, ঠিক কিনা? আমরা যদি এই কাপড়ের দাম বাড়াই, তাহলে পেঁয়াজের দাম বাড়াই লোকেরা, ঠিক না? ঠিক। আমরা যত কাপড় ঢিলা ঢালা করি, লম্বা করি, ওরা তত এরকম খাটো, ঠিক না? ঠিক যুবক, খাটো করছে আবার এখানে দেখবেন একটু ফুটা, এখানেও ফুটা, এখানেও ছিদ্র, এখানেও ছিদ্র, এখানেও ফাঁক, মাঝখানেও ফাঁক, কথা বলেন ঠিক কিনা? এগুলো পর্দা নয়, এগুলো পর্দার নামে আমার বন্ধুরা অশ্লীল, আমার বন্ধুরা অশ্লীল পর্দা, কথা বলেন ঠিক কিনা? এগুলো পর্দা করে যুবকদের চরিত্র নষ্ট করতেছে, কথা বলেন ঠিক কিনা? তুমি যদি পর্দা করে রাস্তায় চলো, আমার দেশের লক্ষ কোটি তরুণ কখনো তোমার দিকে অশালীন ভাবে, অশালীন দৃষ্টিতে তাকাবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমার দেশের যুবকরা হচ্ছে ভদ্র নম্র, তার প্রমাণ তারা তাফসীর মাহফিল আসলে চাতক পাখির ন্যায় বসে থাকে, সুন্দর করে বসে থাকে। এই সিস্টেমটা দিয়েছেন, চিল্লায়ে বলুন কে? আল্লাহ দিয়েছেন। আসুন আমার আল্লাহর পরিচয়, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ হচ্ছেন এক। আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কাউকে আমরা মানি,
আমরা রবকে ভয় করি, রবকে নয়, ঠিক কি না? I do not care without of Allah, আল্লাহ ছাড়া পৃথিবীর দ্বিতীয় কাউকে আমরা ভয় করি না, ঠিক না? ঠিক। দুনিয়ার পুলিশ প্রশাসন তোমরা আছো, তোমাদেরকে স্যালুট করি, তোমরা এদেশের সম্পদ, তোমরা এদেশের শ্রেষ্ঠ নিয়ামত। যারা ফায়ার সার্ভিসের ভাইয়েরা আছেন এরাও দেশের শ্রেষ্ঠ নিয়ামত, আগুন ধরলে আগুন নিভাতে যায়, ঠিক কি না? অতএব প্রশাসন যারা আছে তারা আমার বন্ধু, এই পৃথিবীতে সবাই আমার বন্ধু, কিন্তু সে আমার বন্ধু নয় যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, ঠিক কি না? আমি আপনি যদি আজকে এই তাকবীরের ধ্বনি ৫৬,০০০ বর্গ মাইলের দেশে, আমি আপনি যদি এই ৯৯% মুসলমানের দেশে আল্লাহু আকবার তাকবীর আমি আপনি দিতাম, বাংলার জমিনে যদি দিতাম, যারা ইহুদি খ্রিস্টান পত্রা আছে এরা আজকে পেপসি ঢুকে দিয়েছে শুকুরের রক্ত দিয়ে মুসলমানদের নষ্ট করার জন্য, হিউম্যান ব্লিক ব্যাংক তৈরি করেছে মুসলমানদের নষ্ট করার জন্য, লাইভ দ্য পুপস ডগ দিবস পালন করেছে মুসলমানদের নষ্ট করার জন্য। আমি আপনি যদি তাকবীর দিতাম, এরা তো আমার বন্ধুরা দেশ থেকে পালানোর রাস্তা খুঁজে পেত না, ইঁদুরের গর্ত খুঁজে পেত না, কথা বলে ঠিক কি না? এই কোরআন, এই ইসলাম, এই কোরআন আমাদেরকে দিয়েছেন কে? জোরে বলুন কে? আমার ভাইরা, অতএব আমরা কোরআন মানবো, কোরআন দিয়া নিজের জীবন পরিচালনা করব, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন। এবারে হিন্দুদের অনেক হিন্দু ভাইরা থাকতে পারেন আশেপাশে, ভাই গো আপনাদের ভগবানও কিন্তু আপনাদের পরিচয় দিয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভর্বতি ভারত অবৃতনাম তদতনং সৃজামরহম পরিত্রাণায় সাধুনাং বিনাশয়ে স্বধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। আমার আল্লাহ তার 4টা আয়াতে তার পরিচয় দিয়েছে। হিন্দুদের ভগবান তিনিও কিন্তু তার পরিচয় দিয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলছেন, আমি এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ, আমি কারো মুখাপেক্ষী নই, আমি কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমার সমতুল্য পৃথিবীতে কেউ নাই, কথা বলেন ঠিক কি না? আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আর ওদের ভগবান পরিচয় দিলেন এই পৃথিবীর জমিনে যখন পাপের প্রাদুর্ভাব ঘটে, হে অর্জুন আপনি বলে দেন আমি ভগবান মাতৃগর্ভে জন্ম নিয়া এই দুনিয়ার জমিনে এসে পাপের বিনাশ ঘটাই দিয়ে আমি আবার চলে যাব। অতএব যার জন্ম আছে সে কখনো আমাদের রব হতে পারে না, কথা বলেন ঠিক কি না? এখন বলেন আল্লাহর কি কোনো জন্ম আছে? আর একটু জোরে বলেন আছে নাকি? অথচ যুগে যুগে আমার আল্লাহর সাথে বেয়াদবি করছে এরকম সৈন্যরা পৃথিবীতে আছে কি নাই? ফেরাউন আমার আল্লাহর সাথে বেয়াদবি করছে, ও কিন্তু দুনিয়াতে নাই, ঠিক কি না? নমরুদ বেয়াদবি করছে, আমার আল্লাহ তাকে এমন মশা দিয়ে মারছে যেই মশা প্যারালাইসিস রোগী, কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, যারা ইসলামের বিরুদ্ধে লড়ছে আল্লাহ তাদের কেমন মৃত্যু দিচ্ছে, তাদের মৃত্যুগুলো খুব সেনসিটিভ, সব আমার বন্ধুরা খুব ক্রাইসিসের মৃত্যু। কিন্তু আমার আল্লাহ বলেন আমার কোরআনের পক্ষে যারা থাকবে তাদের মৃত্যু হবে জান্নাতি মৃত্যু, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই কোরআন এমন একটা কিতাব, আপনি যদি এই কোরআনটাকে না মানিয়ে দুনিয়ার বেদ, বাইবেল, ত্রিপিটক, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, বিভিন্ন ধরনের ঠিক রামনারায়ণ, মহাভারত মেনে নেন বা ইজান, আপনি শান্তি পাবেন না। এই কোরআন দিয়া যদি নিজের জীবন চালান আমার আল্লাহ শান্তি দিবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, এই পৃথিবীতে যখন নিকশ কালো অন্ধকার আচ্ছন্নের ভিতরে সকল মানুষগুলো পতিত হয়েছে, আমার আল্লাহ বলেন এই মানুষগুলোকে ভালোবাসার জন্য এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। আমার বাজান, যেই সময় নারীদেরকে কোনো মর্যাদা দেওয়া হইতো না, নারীদের চরিত্রের কোনো দাম থাকতো না, যেই সময়
ইয়াতীম মেয়েদের সম্পদ লুট করত। আমার বাবাজি ওই সময় আমার আল্লাহ সুন্দর একটা কোরআন নাজিল করে দিলেন। ভাইজান দাহিয়াতুল কলবি একজন বিদয়ীন ছিলেন। আমার বাজান সেই জাহেলি যুগে, যেই যুগে মেয়েদেরকে জীবিত হত্যা করা হইতো, এ মা কেন আজকে তুমি সুন্দরভাবে স্বামীর ঘর থেকে, স্বামীর কাছ থেকে সুন্দর করে তুমি তোমার পোশাক আদায় করতে পারো, তোমার সংসারের মধ্যে যা যা প্রয়োজন আসবাবপত্র স্বামীর কাছ থেকে আজকে তুমি আদায় করো, এরপরে কেন তুমি বলো আমি এটা নাই ওটা নাই, এরপরে কেন তুমি বলো স্বামীর সংসার ভালো লাগে না? এ মা আজকে ডোমারের শাড়ি তোমার পছন্দ হয় না, তুমি নীলফামারী যে বড় শাড়ি কেন পছন্দ হয় না, ঢাকা সিটি মার্কেট যাইয়া তোমার জন্য শাড়ি কিনো, যে স্বামীর ঘরে বাসন্তী শাড়ি পরে, যে স্বামীর ঘরে বেনারসি লাল শাড়ি পরে তুমি ঢুকছো মা, কোন দিন জানি ওই স্বামীর ঘর থেকে তোমার সাদা কাপড় পরাইয়া আমার আল্লাহ অন্ধকার মাটির দিকে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দাহিয়াতুল কলবি একজন বিদয়ীন। এ যুবক পদ্মার আলীর মা বোনেরা, এই মহিলার একটা মেয়ে হয়েছে, বিদয়ীনের একটা মেয়ে, মেয়েটার নাম হলো জামেলা। বাবাজি মেয়েটাকে রেখে তার বাবা একটু বিদেশে গেছেন, যাত্রা পথে কাফেলায় গেছেন। ভাইজান মেয়েটা আমার বন্ধুরা আস্তে আস্তে করে বড় হয়ে গেল। এই মেয়েটা কথা বলতে শিখতে পেলেন। এমন সময় তার বাপ যখন বাড়িতে আসলে, বাড়িতে এসে দেখি তার একটা সুন্দর একটা লাল টুসটুস মেয়ে। বলতেছেন মা গো, এ মা তোমাকে এত সুন্দর লাগে কেন? স্ত্রীকে ডাক দিয়ে বলেন, আমার স্ত্রী, আমার মেয়ে যে জন্ম দিয়েছ, এই মেয়েটাতে এত বড় হয়ে গেছে, এই এলাকার মধ্যে তো আইন চালু আছে, মেয়ে মানুষ জন্ম নিলে তাকে জীবিত হত্যা করা, যদি হত্যা না করো তাহলে তো আমাকে সমাজের কাছে আমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, সমাজ শ্রুত করবে, আমাকে বেইজ্জতি করবে। ও আমার স্ত্রী, আমার মেয়েটারে একটু সুন্দর করে সাজিয়ে দাও, আমি আমার মেয়েটাকে দিয়া একটু তার নানুর বাসায় বেড়াইতে নিয়ে যাবো। কিন্তু বাজার এই ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। এ মা বোনেরা, কেন তুমি আল্লাহর পরিচয় পাওয়ার পরেও কেন তুমি আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহর সাথে বেয়াদবি করো? আল্লাহকে না মানিয়ে কেন তুমি উল্টা পাল্টা আজকে সিরিয়াল দেখে নিজের জীবন নষ্ট করছো? এ যুবক, রাত্রি 12টার পরে তোমার মতো কত যুবক তাহাজ্জুদের নামাজ পড়ে, আর তুমি মোবাইলের মেসেঞ্জারে তুমি উল্টা পাল্টা এসএমএস করো মেয়েদের সাথে। যুবক, কোন দিন জানি মইরা যাবি, এমন জায়গায় যাবি রে যেই জায়গায় একটা বালিশও নাই, যেই জায়গার মধ্যে একটা লেপের ব্যবস্থাও নাই, এমন ঘরে যাবি শুধু মাটি মাটি। দুনিয়ার মাটি তো কত সুন্দর, কিন্তু কবরের মাটি তো অত সুন্দর আমার জন্য হবে না। দুনিয়ার মাটি শরীরে লাগলে হাত দিয়া সুন্দর করে মুছে দে, কিন্তু কবরে যখন রাখবে কত সুন্দরী, আজকে বিশ্ব সুন্দরী, আগামী তো বিশ্ব পেতনিও না। আজকে মা বোন তুমি বলো আমার চেহারা সুন্দর, তুমি যুবকদেরকে দেখাও আর বলো আমার চেহারা সুন্দর, কিন্তু তুমি যখন মরে যাবা দোজখের হবা বান্দর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা তোমাদেরকে বলি ভালো হয়ে যাও। এই যুবক, তুমি যখন মইরা যাইবা আস্তে করে মাথার কাছ থেকে নরম বালিশটা বের করে নিবে, আস্তে করে কোমরের নিচ থেকে লম্বা নরম তোষকটা বের করে নিবে, আমাকে আপনাকে সাদা কাপড় দিয়া পলঠাইয়া এমন ভাবে প্যাকেটিং করিয়া অন্ধকার কবরের দিকে নিয়ে যাইব, যেই জায়গা থেকে দুনিয়ার কেউ ফিরে আসে না। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতুর রাসূল বলে রেখে আসি। এ যুবক, আমার রাসূল তো যুদ্ধ করেছে, আমার রাসূলের নরম শরীর তায়েফের ময়দানে রক্ত দিয়েছে,
আমার নবী যদি রক্ত দিতে পারে তুমি কেন রক্ত দিতে পারো না? আমার নবী যদি পাগল নামে আখ্যায়িত হতে পারে তুমি কেন ছাগল নামে আখ্যায়িত হতে পারবা না? তুমি যদি দাওয়াত দিতে গিয়া লাথি না খাও, গুতা না খাও, ডাং বাইরে না খাও, তাহলে বোঝা যাবে তোমার দাওয়াত ইসলামের জন্য সঠিক না, ঠিক কিনা? কারণ আমার রাসূল দাওয়াত দিতে গিয়া মার খাইছে, রক্ত ঝরাইছে, কথা বলেন ঠিক কিনা? এ যুবকেরা, এ বাপ ভাইরা আমার, কারা নামাজ পড়ো না? কবি নজরুল যেহেতু নামাজি ছিলেন না, কিন্তু মসজিদের জন্য কত প্রেম ছিল। তিনি বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গুরির পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি সে বান্দা শুনতে পাবে। গোরো আজাব থেকে বান্দা, গোরো আজাব থেকে বান্দা পাবে যে রেহাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, ঠিক কিনা? কবি নজরুল এক একটা কবিতা লিখতেন সব ইসলামের পক্ষে, ঠিক কিনা? কারো লৌহ কপাট ভেঙে ফেলো করলের অপাট, রক্ত জমাট শিকল পাশাল পূজান বেদি, ঠিক কিনা? ওরে ও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি, ঠিক কিনা? আর কবি রবি ঠাকুর লেখেন, আমারও পরানো যাহা চায় তুমি তাহায় তাহায়, ঠিক কিনা? কবি নজরুল যতগুলো কবিতা লিখেছেন, রবি ঠাকুর একবার যতগুলো খেয়েছেন, এই খাদ্যগুলো যদি কবি নজরুল একবার পেতেন তাহলে 1 ঘন্টার মধ্যে হাজার হাজার গীতাঞ্জলি তিনি বের করতেন, ঠিক কিনা? তিনি যে হোটেলে কাজ করেছেন ওই হোটেলে আমি গেছি, ত্রিশাল, ময়মনসিংহের ত্রিশালে ওই হোটেল, খুব জীর্ণ শীর্ণ। আবার রবি ঠাকুরের বাড়িতেও আমি গেছিলাম, কি সুন্দর লাল বিল্ডিং, বিশাল বড় জমি জায়গা, আমের গাছ, অনেকগুলো গাছ। কিন্তু কবি নজরুল খুব গরিব, খুব স্বল্প একজন ব্যক্তি, কিন্তু কবিতাগুলো সব বিদ্রোহী, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর রবি ঠাকুর, ইনার কবিতাগুলোর মধ্যে মাধুর্য পাওয়া যায় না, ইসলামের পক্ষে পাওয়া যায় না। আজকে আমরা বাচ্চাদেরকে শিখাচ্ছি, আমার বাচ্চাদেরকে আমরা শিখাচ্ছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, ঠিক কিনা? এই জায়গাটাতে যদি আমরা শিখাইতাম যে আমার দয়ার আল্লাহ আমি তোমায় ভালোবাসি, ঠিক কিনা? এইটা যদি আমরা শিখাইতাম, আল্লাহ বলতো তোমার জমিন, আমার এই সোনার বাংলার জমিন থেকে যদি কয়লার খনি কেউ চুরি করতো, আল্লাহ এর সঠিক জবাব তৎক্ষণিক দিত, ঠিক কিনা? এই জমিন থেকে গ্যাস কেউ চুরি করলে আল্লাহ তার জবাব তৎক্ষণিক দিত, ঠিক কিনা? কিন্তু আমরা সোনার বাংলাকে বলি, সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি না। এই জন্য আল্লাহ বলে সোনার বাংলার যত বিপদ হবে সোনার বাংলায় রক্ষা করবে, আমি আল্লাহ পারবো না। জোরে বলেন ঠিক কিনা? অতএব আমরা মুসলমান যারা আছে আমরা আল্লাহর নামে গান গাবো, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু হাত উঁচু করেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাত যেখানে, আল কোরআন যেখানে, বেদ বাইবেল যেখানে, জোরে বলেন হাতগুলো দিয়েছেন কে? একটা মানুষ একটা হাত উঁচু করছে, মনে হয় আর এক হাত প্রেসিডেন্ট সাহেব দিচ্ছে। দুটো হাত দিচ্ছেন কে? তা 2 হাত টান টান করেন, লিল্লাহে তাকবীর। দুটি হাতের মালিক কে? এই হাতগুলো দিচ্ছেন কে? আমি কার? জমিন কার? আসমান কার? এই ডোমার এলাকা কার? ফায়ার সার্ভিস অফিসটা কার? ফায়ার সার্ভিস যিনি যেই ভাইগুলো আছে ওনারা কার? এই অগ্রণী ব্যাংক কার? ইসলামী ব্যাংক কার? এই হাই স্কুল মাঠ কার? আমার পকেটের টাকা কার?
তাহলে টাকাগুলো দিব মসজিদ মাদ্রাসা, ঠিক কিনা? হাত উঁচু করেন, টান টান করে সব হাত পকেটে ঢুকান। আমার ভাইরা, আমি বলতে চাইছিলাম দাহিয়াতুল কলবি তার মেয়েটাকে নিয়ে মরুভূমির কাছে যাইতেছেন। আমার বাজান তিনি আস্তে করে অগোচরে একটা কোদাল রাখছেন। আমার বন্ধুরা, এই কোদালটা দিয়ে আস্তে করে মাটি গর্ত করে খুললেন। খোঁড়ার পরে তার মেয়েটাকে নিয়ে আস্তে করে মরুভূমির মধ্যে গেলেন। কোদাল খুঁড়তে খুঁড়তে মাটিগুলো আস্তে করে আমার বন্ধুরা ওই বিদয়ীনের শরীরে পড়ে গেলেন। আমার ভাইজান তার মেয়েটা আস্তে করে মাটিগুলো মুছে দিতে বলতেছেন, আব্বু ও আব্বু, আপনার শরীরে মাটি পড়তেছে, আব্বু এই গর্তটাতে আপনি কি করবেন? আমার বাজান বিদয়ীনটা বলতেছেন, আম্মু গো তুমি টেনশন করো না, আমি খুঁড়তেছি, তুমি একটু দাঁড়ায় থাকো। আমার ভাইরা রে, আস্তে করে যখন গর্তটা খোঁড়া হয়ে গেল, এবার বলতেছে, আম্মু তুমি দেখো তো গর্তটা কতটুকু খোঁড়া হয়েছে। আমার বাজান মহিলাটা যখন একটু আস্তে করে, মেয়েটা যখন একটু করে চোখ দুইটা গর্তের মধ্যে দিলেন, এবার তার বিদয়ীন বাবা আস্তে করে মেয়েটাকে এমন ভাবে ধাক্কা দিলেন পিছন দিক থেকে, মেয়েটা ফর্সা মেয়ে আস্তে করে জমিনে পড়ে গেলেন। বলতেছেন, আব্বু ও আব্বু, আমাকে জমিনের মধ্যে এই গর্তের মধ্যে ফাললেন কেন? আব্বু আমার কেন জানি কষ্ট লাগতেছে। আমার ভাইজান এই বিদয় নাচতে করে পাথরটা নিয়ে আমার বাজান মেয়েটার উপরে এমন ভাবে ধাক্কা দিয়েছেন, এমন ভাবে ছুঁড়ে মারছেন, মেয়েটার মুখটা ফেটে রক্তগুলো পাঞ্জাবিতে ছিটকেসে পড়ে গেল। এমন একটা যুগ ছিল যেই যুগে মেয়েদের সম্মান দেওয়া হইতো না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আসার পর আমার আল্লাহ মেয়েদের সম্মান ফিরাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মা আপনারা অনেকে আসছেন, মা আপনারা যারা আসছেন স্বেচ্ছাসেবক ভাইরা আপনাদের প্যান্ডেলে যাবেন, আপনারা যা যা দেওয়া দরকার এই মাহফিলের জন্য আপনারা দিবেন ইনশাআল্লাহ। আপনাদের দানকে আল্লাহ অবশ্যই কবুল করবেন। জোরে বলেন ঠিক কিনা? স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা মহিলার প্যান্ডেলে চলে যান। প্রধান মুফাসসির উনি তো আসতেছে না? জি, উনি আসতেছে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলছিলাম আজান দেব, ঠিক কিনা? আজান দিয়েই আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নেই, ঠিক কিনা? আল্লাহ কারো কাছে চান না, আমরাই আল্লাহর কাছে চাবো, ঠিক কিনা? আল্লাহ শুধু চেয়ে বসে আছেন কোন বান্দা আমার কাছে কত বেশি চায়। মানুষের কাছে চাবেন, আপনি যে বলবেন ভাই আমাকে 5000 টাকা ধার দেন, উনি দিবে, তারপরে যে চাবেন দেবে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বসে আছেন যে আমার কোন বান্দা আছে তাহাজ্জুদের নামাজ পড়ে, কোন বান্দা আছে আমার জন্য শুধু আমার কাছে চায়, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, দিতে কখনো দেরি নাই, ঠিক কিনা? অতএব আমরা চাইবো কার কাছে? চিল্লায় বলুন কার কাছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কে কেউ জন্ম দেয় নাই, আল্লাহও কাউকে জন্ম দেয় না, ঠিক না ঠিক? আল্লাহ কি কেউ কি জন্ম দিয়েছে? আমি আপনি মরে যাব, কিন্তু আল্লাহ মরবে? ফেরাউনের যুগে যে আল্লাহ ছিল এখনো আছে না নাই? আছে না নাই? অতএব ফেরাউনের যুগে খেজুরের গাছ ছিল, ঠিক কিনা? ফেরাউনের যুগে ফেরাউন ছিল, খেজুরের গাছও ছিল। আমার বন্ধুরা আবু জাহেল ছিল, খেজুরের গাছ ছিল। সেই আবু জাহেল নাই, কিন্তু খেজুরের গাছ এখনো আছে, ঠিক কিনা? সেই ফেরাউন নাই, সেই খেজুরের সুন্নতি খেজুর এখনো আছে, ঠিক কিনা? অতএব ফেরাউন নাই, কিন্তু ফেরাউন আবু জাহেলের বেদাতটা দুনিয়ার জমিনে এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব এই পৃথিবীতে যুগে যুগে ইসলাম কায়েম হয়েছে, আবারও কায়েম হবে ইনশাআল্লাহ। আগামী দিনের সূর্য ইসলামের সূর্য। কথা বলেন ঠিক কিনা? আজকে বিপিএল গ্যালারি শূন্য, পাওয়া যায় না কোন শ্রোতা, কিন্তু তাফসীর মাহফিলে হাজারো শ্রোতা, ঠিক কিনা? তার মানে প্রমাণ করে দেয় এদেশের যুবকেরা, এদেশের লক্ষ কোটি মানুষেরা তাফসীর ভালোবাসে, কোরআন ভালোবাসে, ইসলাম ভালোবাসে, আলেম ওলামাদের ভালোবাসে, শাইখ মাশায়েখদের ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? অতএব আসুন আমরা কোরআন থেকে, কোরআন দিয়েই নিজের জীবন পরিচালনা করব, ঠিক না ঠিক? তাহলে আমরা আল্লাহর পরিচয় পেয়েছি, আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তেনাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কারো কাছ থেকে নেন নাই, তেনার চেয়ে পৃথিবীতে আর বিগ পাওয়ারফুল ক্ষমতাশালী কেউ নাই, ঠিক কিনা? আল্লাহ যারে ধরলে তারে আর কেউ ছাড়ে না। আল্লাহ যারে ধরে না, ধরলে তারে আর ছাড়ে না, ঠিক না ঠিক? অতএব আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ পাক একদিন পাকড়াও করবে, এই কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আসুন আমরা যতটুকু আলোচনা শুনছি আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দিক, সকলে বলুন আমিন।